হ্যালো এভরিওয়ান, আই এম অত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকের ব্লগে থাকবে ক্লাউড কিচেনকে নিয়ে কিছু মানুষের প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলোরই উত্তর দেবো একটা ছোট্ট ব্লগ বানিয়ে। অ্যাকচুয়ালি এত কথা লেখা তো সেইখানে সম্ভব হয়নি। আর আপনারা প্রত্যেকেই জানেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি আমার নেটিভ প্লেসে এসেছি, আমার বাড়িতে এসেছি। মায়ের একটা অপারেশন হয়েছে চোখের, তো সেই মাকে দেখতে, তার একটু টেক কেয়ার করতেই আমার এখানে আসা। একটু সময় বার করে আমি আপনাদের সাথে কথা বলছি। তো আজ প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে, আমি কেন বাড়ি থেকে ক্লাউড কিচেন স্টার্ট করেছিলাম। তো তার জন্য আমি একটু নোট ডাউন করে রেখেছি যাতে পয়েন্টগুলো ভুলে না যায়। তো আমি একটু দেখে দেখে হচ্ছে কি যে বলবো, আদারওয়াইজ যদি ভুলে যায় তখন আবার আমাকে ওটার উপর রিপ্লাই করতে হবে। তো এটা ছিল প্রশ্ন, আমি কেন বাড়ি থেকে ক্লাউড কিচেন শুরু করলাম বা শুরু করেছি আর কি। দেখুন, জীবনের এক সময়ে এসে আমার এটা মনে হয়েছে যে শুধু একটা চাকরির উপর নির্ভর করে থাকাটা একদমই নিরাপদ নয়। আবার বেঙ্গালুরুর মতন শহরে যেখানে এত খরচাপাতি বেশি, তো সেখানে আমার চাকরিরও অনিশ্চয়তা চলছে এখন। হ্যাঁ, একদম নিশ্চয়তা নেই। আজকে চাকরি আছে, কালকে নেই, এরকম অনেক কিছু ব্যাপার স্যাপার চলছে, সেটা আইটি হোক নন আইটি হোক, অনেক কিছু। ঠিক আছে, তো আমার তখন মনে হয়েছে যে না, এবার একটা এক্সট্রা কিছু করে রাখা ভালো, যেখানে মানুষজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আদারওয়াইজ আপনার যদি চাকরি নাও থাকে তাহলেও আপনি ভাববেন কি যে হ্যাঁ, আমার আরেকটা ইনকামের সোর্স আছে, তো আপনি সেখানেও ইনভলভ হতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, ক্লাউড কিচেনের দারুণ ডিমান্ড, আর সেখানে খুব ভালো মানে রেসপন্সও হচ্ছে কি যে পাওয়া যাচ্ছে। তো আমি কেন করব না, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর সব থেকে আরও কতগুলো কথা বলছি, আমি বাদ দিয়ে আমার বিভিন্ন রকম কালিগস আর ফ্রেন্ডসরা 1.5-2 বছর আগে থেকে স্টার্ট করে দিয়েছে ছোট ছোট শিল্প। মানে কেমন ধরনের, ডিআইওয়াই করে, তারপরে এই যে পেন্টিং, বা এই যে কুর্তিতে যে একটু ছোট্ট করে এমব্রয়ডারি করে দিয়ে যে একটা সুন্দর গেট আপ তৈরি করা, বা এই যে রেজিন আর্টের কানের দুল, গলার, মানে ভীষণ সুন্দর সুন্দর কিউট ইনস্টাগ্রামে হচ্ছে কি যে ওরা পেজ বানিয়েছে, আমাকে বলে যে ফলো করবি। তো আমি ফলো করি, আমি দেখি, আমি কিনেছি তাদের কাছে, কিন্তু তখনও পর্যন্ত আমার মাথায় ঢোকেনি কি যে না, এবার আমি আমারও একটা স্টার্ট করে দেওয়া উচিত। দেখুন, ডিআইওয়াই যার যে সে স্কিল আছে, যে যেটা পছন্দ করে সেটা করে নেওয়াই ভালো। তো আমার মনে হয় কি যে হ্যাঁ, রান্নাবান্নাটা আমার ভালোই লাগে মোটামুটি। আর আমার আগে আমি প্রথমেই বলেছি কি যে ফুডি বাডি অ্যাপ থেকে স্টার্ট করেছিলাম, তখন একটা খুব ভালো রেসপন্স তো করে মানে আসতো, আর খুব ভালো একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়া হয়েছিল, আর সেখান থেকে রেসপন্স খুব ভালো এসেছিল। ওই জন্য ওই জায়গাগুলোতে যখনই আমি ইন্ট্রোডিউস করেছি এত বছর পরে, ওরা আমাকে মানে একদম ভীষণ ভালোভাবে ওয়েলকাম করেছে, খুব খুশির সাথে ওয়েলকাম করেছে। তো আমার যখন প্ল্যাটফর্মগুলো তৈরি করে রাখাই আছে, তো শুধু আমাকে রেডি করে হচ্ছে কি যে দিতে হবে, তো আমি সেই জিনিসটা কেন করব না। আর যখন আমি দেখতে পাচ্ছি কি যে না, ঠিক রেসপন্স আসছে, ডিমান্ড আসছে, এই যে আমি এখন এখানে চলে এসেছি, বিশ্বাস করবে না, ওই প্ল্যাটফর্মগুলো যেন ফাঁকা পড়ে আছে টাইপের এই রকম। তো ওরা আমাকে জিজ্ঞেস করেছে তুমি কেন চলে গেছো। আমি একটা মেসেজ করেছিলাম কি যে আমাকে এমার্জেন্সিতে নেটিভে যেতে হয়েছে। তো ওরা আমাকে জিজ্ঞেস করেছে কি যে না, মানে কেন, কি বৃত্তান্ত, কি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, টেক কেয়ার করো, আমরা 1 উইক 2 উইকস হচ্ছে কি যে ঠিক আছে, ম্যানেজ করে নেবো। তো দেখুন, এই জিনিসগুলো, এই যে ভালোবাসাগুলো, এগুলো বাড়ির লোকের থেকেও পাবেন না। যে ওরা আমাকে যেভাবে ভালোবেসেছে, যেভাবে আগলে ধরে, মানে আমার খুব ভালো লাগে। তো এই ভালোবাসাটুকু যখন পাই, তখন আমার মনে হয় কি যে আমি কাজটা কেন করব না। আর তার থেকেও আরেকটা বড় কথা কি যে অনিশ্চয়তা তো চলছে, আর সেইখানে যদি আপনার টাকা পয়সা একটা জায়গা থেকে এসে আপনি যখন দেখতে পাচ্ছেন কি যে আরে আজকে আমার 5 ঢুকলো, আরে তারপরের দিন আমার 7 ঢুকলো, আরে তারপরের দিন আমার 7 থেকে 10 হলো, তো আপনি একটা উইকের মধ্যে কতটা টাকা হচ্ছে কি যে দেখতে পাচ্ছেন, সেটাও তো হচ্ছে কি যে এক্সট্রা ইনকাম। ইটস ভেরি গুড। একদম হচ্ছে কি যে অন্যের কথা শুনবেন না, আর খুব তাড়াতাড়ি নিজের অ্যাপার্টমেন্ট থেকে কাজ স্টার্ট করে দিন। আমি বলছি, কেন কি প্রচুর লোকজন আপনার পেছনে লেগে থাকবে। যেমন আমাকে কিছুদিন ধরে হচ্ছে গেছে ওই গ্রুপে বলছে, আরে ব্যাঙ্গালোরে গিয়ে এক্সট্রা ইনকামের জন্য চপ শিল্প খুলেছে। আরে চপ শিল্প খুলেছে তো তোমার কি এসে যায়, ওটা আমার স্কিল, আমি ভালোবাসি রান্না করতে, তো আমি করছি, তোমার সেটা নেই। এবার কিছু মানুষের জ্বালাও ধরে, আরে এক্সট্রা ইনকাম করে নিচ্ছে, হ্যাঁ এরকম। তো যার যেটা স্কিল আছে, তোমাকেও কেউ করতে বারণ করেনি, তুমিও করো, ঠিক আছে।
আর ক্লাউড কিচেন আর চপ শিল্পের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমার ক্লাউড কিচেনে চপ বানানো হয়, আমি বানাই, আমি কাটলেট বানাই, সব কিছু বানাই, বানাই, ওটা আমি করি। আর এইরকম ধরনের লোককে একদম তোয়াক্কা করবেন না, এই ধরনের লোককে একদম গুরুত্ব দেবেন না, পাত্তা দেবেন না। আপনি আপনার লক্ষ্য, আপনি আপনার ফোকাস হচ্ছে কি যে একদম নষ্ট করবে না এই ধরনের লোকগুলোর জন্য, ঠিক আছে? এরা ভীষণ বাজে, এদের মেন্টালিটি হচ্ছে কি যে এরকম লোকের পেছনে লাগবো, লোকের ব্লগ দেখবো, আর মানে মোবাইলটা খুলে ফাটফাট করে দুটো টাইপ করে দেবো। কিন্তু আমিও ছাড়বার পাত্র নেই, আমিও ঠাঁটিয়ে একদম দিয়ে দিই ফাটাফাট করে। তো যাই হোক, ও ছাড়ুন, ওই সমস্ত লোকজন প্রচুর আসবে নেগেটিভওয়ালা, তো নেগেটিভ থটসের মধ্যে যাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে? তো এবার বলি, এই জন্য আমি দেখেছি কি যে আমি প্রচুর মানুষকে দেখছি, জানেন, আমার কিছু কিছু বন্ধু বান্ধবী আছে বা কালিগস আছে, তারা অফিস থেকে ফিরে এসে বার্গার প্যাক করছে, পিৎজা বানাচ্ছে, ওরা ওদের ক্লাউড কিচেনে ওই সময় সার্ভিস দেয়। তাহলে ভাবুন, তাহলে ওরা কি বোকা? না, কেউ বোকা নয়, সবাই হচ্ছে কি যে একটা সেফ জোনে হচ্ছে কি যে থাকতে চায়, ঠিক আছে? প্রত্যেকের ফ্যামিলি আছে, ওল্ড এজে পেরেন্টস আছে, বাচ্চা আছে, সব থেকে বড় কথা বাচ্চার হচ্ছে এডুকেশন পড়ে আছে, সেটা কি হবে, তাই না? তো এটা একটা অনেক বড় ব্যাপার, একদম হচ্ছে কি যে ভাববেন না, এটা স্টার্ট করে দিন। তো তারপরে আরও বলি, রান্না হচ্ছে সবসময় আমার একটা ভালোবাসার জায়গা ছিল, কিন্তু যেটা আমি বিয়ের আগে একদমই রান্নাবান্না করতাম না, জানতামও পর্যন্ত না। মানে আমার সেই ঘটনা বললে মানে অনেক কথা হয়ে যাবে, ব্লগটাও অনেক বড় হয়ে যাবে। বিশ্বাস করবে না, আমাকে প্রথম যখন আটা মাখতে দিয়েছি, আমি এত জল ঢেলে দিয়েছি, মহাসমুদ্র তৈরি করেছি। সেই আটাটা আর কোনোদিনই শক্ত হয়নি, ভাবতে পেরেছেন? ওটা ফেলে দিতে হয়েছে। তো এইরকম কেস ছিল, কিন্তু পরে পরে ধীরে ধীরে ইন্টারেস্ট নিয়েছি। আমার বড় যা, তার কাছ থেকে শিখেছি, সবার কাছ থেকে, মায়ের কাছ থেকে শিখেছি, একটু একটু করে শিখতে শিখতে তারপরে তো আমাদের সময় হচ্ছে কি যে ইউটিউবের দুনিয়া ছিল, ইউটিউব থেকে দেখে দেখে বিভিন্ন রকম রান্নাবান্না শিখেছি। তো ছোটোবেলা থেকে এটা, মানে ছোটোবেলা তো বলবোই না, ওই বিয়ের পর থেকে হচ্ছে কি যে একটু মানে ইন্টারেস্ট জেগেছিল, এবং সেটাকে খুব ভালোভাবে ট্রাই করতে করতে হয়ে গেছে। তাই ভাবলাম এই ভালোবাসাটাকেই যদি কাজে লাগানো যায় তাহলে কেমন হয়। আর সেখান থেকেই শুরু হলো আমার ক্লাউড কিচেনের যাত্রা। আর শুরুটা সহজ একদমই ছিল না, আপনাদেরকে বলেওছিলাম আগে। ছোট জায়গা, সীমিত রিসোর্স, আর হাজারটা দায়িত্বের মাঝখানে এই সময় বের করে যে করা, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে। কিন্তু আমার হাজব্যান্ডেরও একটু সাপোর্ট আমি পাই বলেই এটাকে কন্টিনিউ করছি, আর এটাকে আমি ছাড়তে একদমই চাই না। প্রথম দিকে অর্ডার খুব একটা যে আসতো তা নয়, কেন কি ধীরে 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 হচ্ছে কি যে অর্ডারগুলো এসেছিল। তো আমি কিন্তু হতাশ হইনি, হতাশ একদম হবেন না, কিন্তু আপনি দিতে থাকবেন, করতে থাকবেন, সব কিছু করতে থাকবেন। নিজের বাড়ির জন্য যে খাবারটা বানাচ্ছেন, সেটা ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, তো 2 পোর্শন বানাচ্ছেন, আর হয়তো 3টে পোর্শন এক্সট্রা বানিয়ে রাখবেন, যেটা সেল করার জন্য। এইরকম ভাবে আমি স্টার্ট করেছিলাম, কিন্তু এটা একদমই খারাপ নয়। ধীরে ধীরে যখন মানুষ আমার রান্নাকে পছন্দ করতে শুরু করলো, ওই 1-2 লোকই নিত, 3টে লোক নিত, কিন্তু সেইখান থেকে যখন স্প্রেড হতো 6টা লোকের মধ্যে, তখন কিন্তু আমার ডিমান্ড বাড়তে শুরু করে। আর যখন আমার হাতে রান্না ওরা পছন্দ করলো, তখন সেই ছোট ছোট প্রশংসাগুলো সত্যি কথা বলতে আমার কাছে একটা অনেক বড় শক্তি হয়ে উঠেছিল। আর ক্লাউড কিচেন শুরু করার আগে আরেকটা বড় কারণ ছিল ফ্লেক্সিবিলিটি। বাড়ি থেকে কাজ করতে মানে সুবিধে হয়, পরিবারের দায়িত্ব সামলে, বাচ্চাটাকে দেখে নিজের অফিসের কাজ থাকে। এটা হচ্ছে কি যে এটাও আমাদের একটা অফিস রুমই বলতে পারেন, এখানে বেডও আছে, এখানে আমরা শুয়ে এবার টিভি আছে, আর এইখানে হচ্ছে কি যে আমি আর আমার হাজব্যান্ড অফিস করি। যদিও বা আমার হাজব্যান্ড এইবার আসেনি, তো এটা আমাদের অফিস রুমই বলতে পারেন। তো তো এই যে ফ্লেক্সিবিলিটিটা না, এটা খুব ভালো যে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করে, আর আমিও হচ্ছে কি যে একটু সময় বার করে তাড়াতাড়ি করে মানে আমার মেয়েকে দেখে, ফ্যামিলি দেখে, আর এই কাজটাও করছি। আর এটা করা মানে কোনো খারাপ নয়, কিন্তু তো বাড়ি থেকে কাজটা করতে পারা যায় বলেই সামলে নিতে পারা যায়, আর আবার নিজের একটা পরিচয়ও তৈরি করতে পারি। আর এই ব্যালেন্সটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার যদি আমাকে ক্লাউড কিচেনের জন্য অন্য জায়গায় রেন্ট আউট করতে হতো, সেইখানে বড় বড় জিনিসপত্র নিতে হতো, কিছু লোককে হায়ার করতে হতো, আর আপনি যে রান্নাটা করছেন, রান্নাটা খাওয়াচ্ছেন লোককে, সেই খাবার, সেই টেস্ট অন্য লোকের হাতে কোনো দিনই সেটা আসবে না, এটা একদম শিওর শট। আর তখনই হচ্ছে, যখনই চেঞ্জেস আসবে, তখনই লোকের মন খারাপ হয়ে যাবে। তো ওই জন্য সীমিত জায়গার মধ্যে আর কমভাবেই হচ্ছে কি যে দিতে থাকুন, সেটাও কিন্তু কম হবে না। আমি বলছি দেখুন, টাকা পয়সার অ্যামাউন্ট এরকমভাবে বলা যায় না, সোশ্যাল মিডিয়াতে বলা উচিত নয়, তাই জন্য কিন্তু আপনাকে হতাশ করবে না, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে? আর
মানে আর কিভাবে আপনাদেরকে বলবো, তো যদি কোথাও বাইরে রেন্ট আউট নেওয়া হতো তাহলে আমাকে সেখানে যেতে হতো, আসতে হতো, একটা যে ট্রাভেলিং চার্জ বা ওই যে ধকলটা ওটা সামলেও হচ্ছে কি যে হয় না। ধরুন আমি অফিস করছি, অফিস করতে করতে আমার মনে হলো আচ্ছা সবজিটা বসিয়েছি, সিমে আছে, ঠিক আছে আমি একটু দেখে নিচ্ছি, কাজ করে নিচ্ছি, বা দুটো স্কেচিং করে নিলাম, স্কেচিং করবার পর আচ্ছা যাই এবার গিয়ে একটু নাড়িয়ে দিয়ে আসি বা একটু দেখে দিয়ে আসি বা একটু মশলাটা করে দিয়ে আসি। এটা বাড়ি বলেই হচ্ছে কি যে ফ্লেক্সিবল হয়। এটা যদি কোথাও রেন্ট আউট করা হতো তাহলে কিন্তু এটা ফ্লেক্সিবিলিটিটা থাকতো না, ঠিক আছে। এই জন্যই আমি বাড়ি থেকেই শুরু করেছি। আর আরেকটা ব্যাপার যে বাইরে ব্যাঙ্গালোরে রেন্ট আউট করতে গেলে প্রচুর প্রচুর টাকা হচ্ছে কি যে ইনভেস্ট করতে হয়। দেখুন লাখো লাখো টাকা ইনভেস্ট করতে হবে তবে গিয়ে আপনার একটা কিচেন তৈরি হবে। আপনার তো সেরকমভাবে বাইরে থেকে আসাও চাই না, তো কি দরকার আমার অত টাকা ইনভেস্ট করবার। বাড়ি থেকেই যদি হচ্ছে কি যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে তাহলে আমার অত টাকা ইনভেস্ট করার একদমই দরকার নেই। প্রথম ইনিশিয়াল স্টেজে তো বাইরে ইনভেস্ট করার দরকারই নেই। আবার যে লোকগুলোকে হায়ার করে নিয়ে আসবে সেই লোকগুলোকেও তো স্যালারি দিতে হবে, কি দরকার আমার এত কিছু ঝামেলা করবার। আমার বাড়িতে এক হচ্ছে কাজের দিদি একজন রয়েছে, আরেকজন রান্না দিদি রয়েছে। তো রান্না দিদিকে আমি মশলাপাতি সবজিপাতি কাটিয়ে নিই, হ্যাঁ, বরং তাকে আপনার মানে যে টাকাটা আপনি আর্ন করছেন সেখান থেকে 1000 টাকা হচ্ছে কি যে দিয়ে দিন, সেটা বরং ভালো, সেটা ভালো। কিন্তু 1 লাখ টাকা দেওয়ার বদলে তো 1000 টাকা দেওয়া ভালো না? তো এইরকমভাবে ক্যালকুলেশন করে আপনারা চলবেন। আই হোপ আপনারা অবশ্যই পারবেন করতে, ঠিক আছে। এটা একটা গেল। দেখুন আমরা তো নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি। আমার যেমন বাবা মা মেদিনীপুরে থাকে, শ্বশুর শাশুড়ি জামশেদপুরে থাকে, তাদের যথেষ্ট বয়স হয়েছে এবং তারা একদমই ব্যাঙ্গালোরে এসে থেকে থাকতে রাজিই নয়, ঠিক আছে। তো নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, তাই ফ্যামিলিটাকে ব্যালেন্স করে চলাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বাচ্চারও যাতে ক্ষতি না হয়, নিজেদেরও যেন অফিস পার্ট মানে ইম্প্যাক্ট না হয়, ঠিক আছে। আর যখন দেখি কি যে মানুষজন আমার খাবার দাবার খেয়ে মানে খুব প্রশংসা করছে, আবার অর্ডার দিচ্ছে, তখন মনে হয় কি যে সিদ্ধান্তটা মানে আমি একদমই ঠিকঠাকই নিয়েছিলাম। আর এটা শুধু একটা ব্যবসায়ী নয়, এটা মানে একটা নিজের তৈরি করা একটা রাস্তা, যেখানে প্রতিদিন নতুন কিছু আমি শিখছি। আমি প্রচুর জিনিস শিখেছি, সেগুলো আপনাদের সাথেও শেয়ার করছি। প্রতি মুহূর্ত হচ্ছে কি যে শিখতে হচ্ছে, ভুল করছি শিখছি, ভুল করছি শিখছি, ঠিক আছে। তো যা কিছু আপনাদেরও কনফিউশন থাকবে আমাকে বলবেন, আমি এরকমই ছোটো ছোটো ব্লগ বানিয়ে হচ্ছে কি যে আপনাদেরকে যে বলে দেবো। তবে যারা ইচ্ছুক, যারা করতে ভালোবাসছেন বা যারা চাইছেন করবেন, তো আমি চাই কি যে তারা স্টার্ট করে দিন, ভাববেন না, ভাববার আর কোনো জায়গা নেই, ঠিক আছে। যারা চাইছেন আর কি, ঠিক আছে, তাদের জন্য বললাম। আর সবচেয়ে বড় কথা এই ক্লাউড কিচেন না আমাকে ভীষণ আত্মবিশ্বাসও দিয়েছে আর বুঝিয়েছে যদি ইচ্ছে থাকে আর পরিশ্রম করার মানসিকতা থাকে, ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে ছোট থেকে শুরু করেও বড় কিছু করা মানে সেটা সম্ভব। এটা এমন কিছু ব্যাপার নেই। এখনও অনেক পথ বাকি আমি জানি, কিন্তু যেহেতু আমি 9 মাস ধরে করছি তাতে করে আমার একটা কনফিডেন্স এসছে, তাই জন্য আমি এই ব্লগগুলো করবার একটা সাহসও পেয়েছি। আর সত্যি কথা বলতে পথ এখনও অনেক বাকি আছে আর অনেক স্বপ্নও রয়েছে, কিন্তু আজ আমি গর্ব করে এইটুকু তো বলতেই পারি আমি নিজের ভালোবাসা আর পরিশ্রম দিয়েই একটা নতুন পরিচয় তৈরি করেছি। আপনি ওদের ভালোবাসাটা যখন আমার কাছে বলে, এক একটা কমেন্ট যখন আসে, এক একটা খাবারের উপরে যখন ওরা ডেসক্রাইব করে, বিশ্বাস করুন আমার মনটা ভরে যায়। তখন মনে হয় যে আমি আরও পরিশ্রম করব, আর একটু খাওয়াবো, আরও অন্য কিছু খাওয়াবো, আমার এটা ভালো লাগে। তো এই যাত্রাটা আমার জীবনের মানে সবচেয়ে সুন্দর এবং অভিজ্ঞতাগুলো ভীষণই ভালো। তাই আপনাদেরকে বলবো কি যে যারা চাইছেন তারা অবশ্যই করুন আর বাড়ি থেকেই স্টার্ট করুন। বাইরে রেন্ট আউট নিয়ে এত লাখো লাখো টাকা ফাঁসিয়ে তাই বলছি কি যে আপনারা যারা ভাবছেন তারা তাড়াতাড়ি করে স্টার্ট করে দিন। তাড়াতাড়ি স্টার্ট করে দিলেই হচ্ছে কি যে নিজেরা এক্সপিরিয়েন্স করবে, বুঝতে পারবেন আর নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন। আমি ভীষণ ফেমিনিস্ট আর আমি ভীষণ মেয়েদেরকে হচ্ছে কি যে সাপোর্টও করি। তো আমি বলবো কি যে যারা হাউসওয়াইফ রয়েছেন, যারা ভাবছেন এখনও কিছু একটা করলে হয়, তো আমি বলবো কি যে এই কাজটা খারাপ নয়, আপনারা স্টার্ট করে দিন। আপনারা নিজেরা দেখতে পাবেন যখন হাতে টাকা আসবে, আর্ন করতে পারবেন, তাহলে আর চিন্তা কিসের বলুন। তো চলুন হচ্ছে আবার যখন নতুন কোনো কমেন্ট আসবে আমি তার উপর আবার ব্লগ করব। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। তবে ক্লাউড কিচেনের অনেকগুলো অলরেডি কমেন্ট এসেছে, আমি ধীরে ধীরে করব, কেন কি এখন আমার মাকে টেক কেয়ার করতে হচ্ছে, তো আমি যখন একটু সময় পাবো তখনই আপনাদের সাথে কানেক্ট করব। চলুন আজকের মতন আসছি, নমস্কার। আপনারা হচ্ছে কি যে আমাকে কমেন্ট করবেন, আমি ব্লগ বানিয়ে দেবো। থ্যাংক ইউ।